সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের আজকে যে বিষয়টি শেখাচ্ছি সেটা হচ্ছে ওয়ান অফ দি, অর্থাৎ এটা একটা ফ্রেজ এবং এটা তোমরা শিখেছো ডিগ্রি করতে গিয়ে। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ করার সময় একটু খেয়াল করে দেখো, তোমরা শিখেছো সুপারলেটিভ ডিগ্রি। এটা ওয়ান অফ দি অর্থাৎ অন্যতম একটা সূত্র তোমাদের ছিল, অনেকের ভিতরে এক। অন্যতম অর্থটা হচ্ছে অনেক জনের ভিতরেই একজন, তাকে বলা হয় অন্যতম, এবং এটার সূত্র হচ্ছে ওয়ান অফ দি। সুপারলেটিভ করার সময় দি দিয়ে করতে হয় এবং ওয়ান অফ দি দিয়ে করতে হয়। ভেরি ফিউ যখন থাকে তখন ওয়ান অফ দি লাগাতে হয়। তো সেই ওয়ান অফ দির সূত্রটি তোমরা আজকে শিখবে আমার কাছ থেকে, খুব ভালো করে খেয়াল করো। এরপরে আমরা ফিল ইন দি ব্ল্যাঙ্ক, কমপ্লিটিং সেন্টেন্স এবং অন্যান্য অংশে ঢুকবো। এজন্য এই সেন্টেন্সগুলো ভালো করে একটু খেয়াল করার চেষ্টা করো। দেখো, এখানে লিখেছি আমি গঠনটাই, সাবজেক্ট দিতে হবে প্রথমত, তারপর বিভাগ নিয়ে আসতে হবে, তারপরে সেই ওয়ান অফ দি কথাটা লাগাতে হবে। অন্যতম অবজেক্ট, সুপারলেটিভ ফর্ম দিয়ে অবজেক্ট বসাতে হবে। এই অবজেক্টটাকে অবশ্যই প্লুরাল করতে হবে, কারণ অবজেক্টটাকে প্লুরাল করতে হবে এই কারণেই যে অন্যতম অর্থ হচ্ছে অনেকগুলোর ভিতরে এক, অনেকের মধ্যে একজন, তাকে বলা হয় অন্যতম। বাক্যগুলো খেয়াল করে বুঝতে পারবে। রবীন্দ্রনাথ বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের মধ্যে অন্যতম, বিখ্যাত কবিদের মধ্যে, রবীন্দ্রনাথ খ্যাতনামা কবি, বিশ্ববিখ্যাত কবি, তো বিখ্যাত কবিদের মধ্যে অন্যতম। একজন কবির মধ্যে অন্যতম হবে না, বিখ্যাত কবিদের মধ্যে অন্যতম। পরেরটা দেখো, আম আমাদের দেশের সুস্বাদু ফলগুলির মধ্যে অন্যতম। শুধু আম আর কাঁঠাল এই দুটোর কম্পারিজন করা হচ্ছে না, যতগুলো সুস্বাদু ফল আছে সেই সুস্বাদু ফলগুলির মধ্যে, এই যে কবিদের মধ্যে, ফলগুলির মধ্যে, এই যে বিমানবন্দর গুলির মধ্যে, এই যে প্লুরাল সেন্স, অর্থাৎ সবসময় দেখবা যখন অন্যতম কথাটা থাকবে, এই যে শেষের শব্দটা অন্যতম কথা থাকবে যখন, তখন তার অবজেক্টটা অবশ্যই প্লুরাল সেন্স হতে হবে। অনেকের মধ্যে এক, অনেকগুলোর মধ্যে একটা অন্যতম, তাকে বলা হয় এই ওয়ান অফ দি সেন্স। তো আমরা একে একে সেন্টেন্স গুলো করি, তারপরে আমরা অন্য সিস্টেমে আসবো। পরীক্ষায় যেভাবে আসে সেভাবে আসবো। খেয়াল করো, রবীন্দ্রনাথ বিশ্বের বিখ্যাত কবিদের মধ্যে অন্যতম। এই যে অন্যতম কথাটা এখানে আছে, এই কারণে আমরা ওয়ান অফ দি সেট করবো। তো প্রথমত সাবজেক্ট সাজাও, রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ, এরপরে নিয়ে আসতে হবে তোমার বি ভার্ব ইজ। রবীন্দ্রনাথ ইজ, তারপরে সূত্রের ওয়ান অফ দি দাও, ওয়ান অফ দি। তারপরে কি আছে, সুপারলেটিভ ফর্ম, বিখ্যাত, বিখ্যাত কবিদের। সুপারলেটিভ ফর্ম মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের থার্ড ফর্ম অর্থাৎ তোমার সুপারলেটিভ অংশটা, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো বিখ্যাত, বিখ্যাত এর সুপারলেটিভ হচ্ছে মোস্ট ফেমাস, ফেমাস, মোর ফেমাস, মোস্ট ফেমাস। আমরা লাগাবো সেই সুপারলেটিভ ফর্মটা, অর্থাৎ মোস্ট ফেমাস কথাটা এখানে নিয়ে আসতে হবে, ওয়ান অফ দি মোস্ট ফেমাস। এবার অবজেক্ট, অবজেক্ট নিয়ে আসতে হবে তোমার কবিদের মধ্যে, পোয়েটস। এই পোয়েটস কথাটাই কিন্তু গ্রামার। এখানে তোমার ফিল ইন দি ব্ল্যাঙ্কে থাকবে ড্যাশ, হয়তো তোমার ক্লুতে দেওয়া থাকবে শুধু পোয়েট, তোমাকে পোয়েটস করে বসাতে হবে, কারণ তুমি দেখতেছো এটা ওয়ান অফ দি বিশিষ্ট সেন্টেন্স। ওয়ান অফ দি বিশিষ্ট বাক্যে অবশ্যই অবজেক্টটাকে প্লুরাল করতে হবে, এটাই গ্রামার। এখানেই আমরা গ্যাপ দিয়ে থাকি পরীক্ষাতে তোমাদের। তো পোয়েট, তারপর দেখো প্রিপজিশনাল ফ্রেজ আছে, বিশ্বের, পৃথিবীতে, ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে। পুরো ফিগারটা দাঁড়িয়েছে আমাদের, রবীন্দ্রনাথ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড। রবীন্দ্রনাথ ইজ ওয়ান, রবীন্দ্রনাথ হয় অন্যতম, এটুকু অর্থ হচ্ছে রবীন্দ্রনাথ হয় অন্যতম, অফ দি মোস্ট ফেমাস পোয়েটস, বিখ্যাত, বিখ্যাত কবিদের মধ্যে, কোথাকার, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর, পৃথিবীতে, পৃথিবীর ভিতরের বিখ্যাত কবিদের মধ্যে অন্যতম কবি রবীন্দ্রনাথ। সেটাই তুমি এভাবে সেট করলে। সেটিং পাওয়ারটা তোমার সঠিক থাকতে হবে। ওয়ান অফ দি কোথায় বসতেছে, তারপর সুপারলেটিভ ফর্মটাই বাকি হলো, ফেমাসের সুপারলেটিভ ফর্ম মোস্ট ফেমাস, এবং অবজেক্টটা প্লুরাল করে বসাতে হবে, পোয়েটস, তারপরে প্রিপজিশনাল ফ্রেজ, ইন দ্য ওয়ার্ল্ড। তো এর সবগুলো অংশ, সবগুলো পার্টস তোমার খেয়াল রাখতে হবে, কোথায় কোন পার্টস এনে তুমি সেট করলা। আর এই পার্টস গুলোর কোথাও না কোথাও গ্যাপ থাকবে পরীক্ষাতে, সেটা আমরা পরবর্তীতে বুঝি। পরেরটা, আম আমাদের দেশের সুস্বাদু ফলগুলির মধ্যে অন্যতম। তো প্রথমত তুমি সাবজেক্ট বসাও ম্যাঙ্গো,
তারপরে বিভাগ দাও, গঠনের সবসময় খেয়াল রাখো, সাবজেক্টের পরে বিভাগ, ম্যাঙ্গো ইজ, তারপরে নিয়ে আসতে হবে সূত্রে আছে ওয়ান অফ দি, ম্যাঙ্গো ইজ ওয়ান অফ দি, তারপরে সুপারলেটিভ ফর্ম, সুস্বাদু, সুস্বাদু হচ্ছে ডিলিশিয়াস, এখন এর সুপারলেটিভটা হচ্ছে মোস্ট ডিলিশিয়াস, মোস্ট ডিলিশিয়াস, DELICIOUS, স্পেলিং ঠিক দেখো, ডিলিশিয়াস। এবার নিয়ে আসতে হবে অবজেক্ট, সুপারলেটিভ ফর্মের পরে অবজেক্ট কি, সেটা ফলগুলির মধ্যে, ফলগুলি, ফ্রুটস, ফ্রুটস, তারপরে প্রিপোজিশনাল ফ্রেজ দাও, আমাদের দেশের আছে এটা, ইন আওয়ার কান্ট্রি, পুরো ফিগারটা হলো ম্যাঙ্গো ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিলিশিয়াস ফ্রুটস ইন আওয়ার কান্ট্রি। ভাগ ভাগ করো, ম্যাঙ্গো ইজ ওয়ান, আম হয় অন্যতম, আম অন্যতম, ওয়ান মানে অন্যতম বা এক, আম অন্যতম কিসের মধ্যে, অফ দ্য মোস্ট ডিলিশিয়াস ফ্রুটস, এই পর্যন্ত আরেকটা অংশ আসবে তোমার, অফ দ্য মোস্ট ডিলিশিয়াস ফ্রুটস, যে সুস্বাদু ফলগুলোর মধ্যে আম অন্যতম আমাদের দেশের, ইন আওয়ার কান্ট্রি। পার্ট পার্ট আলাদা করার চেষ্টা করো, তাহলে মনে থাকবে। পরের সেন্টেন্স, সরি আমি খুব কফিং এ আছি, জন্য তো ঘন ঘন ক্লাস দিতে পারতেছি না, তো একদিন পর একদিন তোমাদের ক্লাস দিচ্ছিল। জেদ্দা বিশ্বের বৃহত্তম বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম, জেদ্দা বিশ্বের বৃহত্তম বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম। বাংলাটা খেয়াল করো, কারণ ফ্রি হ্যান্ডে লেখার সময় তুমি একটা সেন্টেন্স এই নিয়মে ঢুকাবে, যেটাই আসুক তোমার পরীক্ষাতে তুমি একটা সেন্টেন্সে অন্যতম সেন্টেন্স ঢুকাই দিও, সেটা তো আমরা তাহলে বুঝবো সেটা শিখে এসছে, মুখস্থ করে আসে নাই। আচ্ছা, জেদ্দা সাবজেক্ট হবে জেদ্দা, লেখো সেটা, জেদ্দা, জেড দাও, ZEDDA, নাউন বানান যেভাবে হোক দাও, কোনো সমস্যা নেই। জেদ্দা ইজ ওয়ান অফ দি, জেদ্দা ইজ ওয়ান অফ দি। এবার নিয়ে আসতে হবে তোমার সুপারলেটিভ ফর্ম, ওয়ান অফ দি দিয়েছো সূত্রের ওয়ান অফ দি, তারপরে সুপারলেটিভ ফর্ম নিয়ে আসো কি, বৃহত্তম, বড়, বিগ, বিগার, বিগেস্ট, এটা কোনো মোর মোস্ট লাগতেছে না, বিগেস্ট, BICCEST, বিগেস্ট। তারপর অবজেক্ট নিয়ে আসো, বিমানবন্দরগুলির মধ্যে, এয়ারপোর্টস, এয়ারপোর্টস, এস দিতে হবে অবশ্যই এয়ারপোর্টসে, কারণ প্লুরাল করতে গিয়ে তোমাকে অবশ্যই এস দিতে হবে, এস না দিলেই ভুল বাক্যটা। বিগেস্ট এয়ারপোর্টস, তারপরে কি আছে এই প্রিপোজিশন, পৃথিবীতে, ইন দা ওয়ার্ল্ড, ইন দা ওয়ার্ল্ড। পুরো ফিগারটা হলো জেদ্দা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট এয়ারপোর্টস ইন দ্য ওয়ার্ল্ড, জেদ্দা অন্যতম কিসের মধ্যে, বিশ্বের বড় বড় বিমানবন্দরগুলোর মধ্যে। তো এখানে সূত্র হচ্ছে তোমার ওয়ান অফ দি, এই দেশে ওয়ান অফ দি, এটুকু খেয়াল রাখতে হবে, প্রত্যেকটাই দেখো ওয়ান অফ দি আছে, সুপারলেটিভ করতে গিয়ে এটা পজিটিভ হয়, ভেরি ফিউ দিয়ে। জেদ্দা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট এয়ারপোর্টস ইন দ্য ওয়ার্ল্ড, জেদ্দা হয় অন্যতম, ওয়ান পর্যন্ত তুমি এক বলে থামতে পারো, যে জেদ্দা ইজ ওয়ান, জেদ্দা হয় অন্যতম কিসের মধ্যে, অফ দ্য বিগেস্ট এয়ারপোর্টস, বড় বড় বিমানবন্দরগুলোর মধ্যে, কোথাকার, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর। পরের সেন্টেন্স, লাস্ট সেন্টেন্স, দুধ বিশ্বের পুষ্টিকর পানীয়গুলোর মধ্যে অন্যতম, দুধের কথা বলা হচ্ছে, পানীয় তো অনেকগুলোই আছে, অনেক ড্রিঙ্কস যেগুলো আছে আমাদের, আরসি, পেপসি, তারপরে এই যে আমরা ম্যাঙ্গো জুস যেগুলো খাই এগুলা, তারপরে পানীয় দুধ, তো এই সবগুলোর ভিতরে দুধ হচ্ছে বিশ্বের পুষ্টিকর পানীয়গুলোর মধ্যে অন্যতম, একটা ভালো সেন্স এবং একটা সত্য কথা। তো নিয়ম অনুযায়ী সাজাও, মিল্ক ইজ ওয়ান অফ দি দাও, এখানে ওয়ান অফ দি, সূত্রের ওয়ান অফ দি, এরপরে সুপারলেটিভ ফর্ম নিয়ে আসো, পুষ্টিকর, এটাই অ্যাডজেক্টিভ এবং এইটাই তোমার সুপারলেটিভ ফর্মে আসতে হবে, যে পুষ্টিকর হচ্ছে ডিলিশিয়াস দাও, না নিউট্রিশিয়াস দাও, নিউট্রিশিয়াস, একটা ডিলিশিয়াস দেওয়াই হয়েছে উপরে সাথে, আর পুষ্টিকর তাহলে মোস্ট নিউট্রিশিয়াস দিতে হবে, মোস্ট নিউট্রিশিয়াস, NUTRITIOUS, স্পেলিং খেয়াল রাখো সবসময়,
মিল্ক ইজ ওয়ান অফ দ্য মোস্ট নিউট্রিশিয়াস কি ড্রিঙ্কস, পানীয়গুলির মধ্যে, একটা না শুধু ড্রিঙ্কস দিলে হবে না, ড্রিঙ্কস কোথাকার, বিশ্বের, ইন দ্য ওয়ার্ল্ড। প্রিপজিশনাল ফ্রেজটা দেখি খেয়াল রাখবা সঠিকভাবে যেন হয়, ইন দ্য ওয়ার্ল্ড। পুরো ফিগারটা দাঁড়িয়েছে মিল্ক ইজ ওয়ান, দুধ হয় অন্যতম, কিসের মধ্যে, অফ দ্য মোস্ট নিউট্রিশিয়াস ড্রিঙ্কস, সব থেকে পুষ্টিকর পানীয়গুলোর মধ্যে, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে। দুধ পৃথিবীতে সব থেকে পুষ্টিকর পানীয়গুলোর মধ্যে উন্নত। তো এখানে ওয়ান অফ দি রয়েছে, এই যে আমাদের সূত্রের ওয়ান অফ দি, এটাই আজকে শিখতেছো তোমরা, ওয়ান অফ দি। এখানে আরো যে গ্রামার গুলো হচ্ছে সেটা হচ্ছে যে ওয়ান অফ দি পরে লাগবে আমাদের সুপারলেটিভ ফর্ম, প্রত্যেকটা, এই যে মোস্ট ফেমাস, মোস্ট ডিলিশিয়াস, শুধু বিগেস্ট তো এটা মনো সিলেবল বিশিষ্ট একটা তোমার ডিগ্রি, অ্যাডজেক্টিভ, বিগ শুধু বিগ, ছোট্ট, বিগার, বিগেস্ট। কিন্তু অন্য যেগুলো দিয়েছি এগুলো সব মোস্ট দিয়ে দিয়েছি আমি। এই যে মোস্ট নিউট্রিশিয়াস, বহু সিলেবল বিশিষ্ট একটা অ্যাডজেক্টিভ, নিউট্রিশিয়াস, চারটে ভাগে ভাগ, এজন্য মোস্ট দেওয়া হয়েছে তাই। তো এখানে গ্রামার গুলো হচ্ছে ওয়ান অফ দির পরে অবশ্যই একটা সুপারলেটিভ ফর্ম লাগতেছে, সুপারলেটিভ ডিগ্রি লাগতেছে, এবং তারপর অবজেক্টটাকে আমাদের প্লুরাল করে করে বসাতে হচ্ছে। এই যে ওয়েটস, ফ্রুটস, তারপর এয়ারপোর্টস, তারপর ড্রিঙ্কস, এইগুলোই গ্রামার। These are the grammars of the sentences, যে ওয়ান অফ দি বিশিষ্ট বাক্যে অবশ্যই আমাদের ডিগ্রিটাকে লাগাতে হবে সুপারলেটিভ ফর্ম আকারে, এবং অবজেক্টটাকে করতে হবে আমাদের প্লুরাল টেন্সে, প্লুরাল, এবং তারপরে যে লাগবে আমাদের প্রিপজিশনাল ফ্রেজ নাও থাকতে পারে, যদি দিই আমরা তো সেইভাবে করে ইন দ্য ওয়ার্ল্ড, ইন আওয়ার কান্ট্রি, এভাবে করে আমরা সাজাবো। প্রত্যেকটা সেন্টেন্স তোমরা লক্ষ্য করলে আমি কিভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি তোমরা বুঝেছো। এখন যদি সত্যি সত্যি এগুলো বুঝে থাকো, এইগুলো তো পরীক্ষা এইভাবে আসবে না। হ্যাঁ, একটা সেন্টেন্স আসবে তোমার সেকেন্ড পার্টে, একটা গ্রামার এভাবে থাকবে যে ভেরি ফিউ পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ ফেমাস অ্যাজ রবীন্দ্রনাথ, এটাকে করতে বলবে যে এটা তুমি সুপারলেটিভ করো, তখন এই ওয়ান অফ দি সিস্টেম আসতে হবে। এটা একটা সেল ফ্রি হ্যান্ডে লেখার সময় তোমার লাগতেছে যে একটা, আমি বলেছি যে কোনো তো প্যারাগ্রাফ, যে কোনো কম্পোজিশন বা এত দেখানো একটা সেন্টেন্সে অন্যতম দিয়ে ঢোকাবে। আসবে তোমার মানে কলেজ লাইব্রেরি, ইউর কলেজ লাইব্রেরি, আমি একটু বলি, ইউর কলেজ লাইব্রেরিতে আসলে তুমি এ ওয়ান অফ দির একটা বাক্য সেট করে দিবে। কিভাবে, যে আমাদের লাইব্রেরিটি, আমাদের কলেজ লাইব্রেরিটি, আমাদের কলেজ লাইব্রেরিটি আমাদের জেলার ভিতরে, জেলার বড় বড় লাইব্রেরির ভিতরে অন্যতম একটা। কিভাবে সেটা, আওয়ার কলেজ লাইব্রেরি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট লাইব্রেরিজ ইন আওয়ার ডিস্ট্রিক্ট। সুন্দর একটা সেন্টেন্স। আমার কলেজ লাইব্রেরি বা ইট ইজ দিতে পারো, বারবার আমার কলেজ লাইব্রেরি লাগাবো না, অবশ্যই সিকুয়েন্স অনুযায়ী, সেন্টেন্সের পরম্পরা অনুযায়ী আসবে। ইট দিয়ে বলবা, ইট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট লাইব্রেরি ইন আওয়ার ডিস্ট্রিক্ট। ওকে, তো আমি এটা মুছে দিব এখন, দিয়ে আমরা ফিল ইন দি ব্ল্যাঙ্ক বা অন্য যেগুলো আছে সেগুলোতে আমরা ঢুকবো। দেখো আমি পুরোটাই মুছে দিব, খুব সিনসিয়ারলি খেয়াল করতে হবে। বাংলা যখন শেখানো হবে, আমি সবসময় বলে থাকি আমার বাংলা সেন্টেন্স গুলোকে তোমরা অত্যন্ত আন্তরিকভাবে, অন্তর দিয়ে, মন দিয়ে এই বাংলা সেন্টেন্স গুলো খেয়াল করবে, নইলে পরবর্তীতে মুশকিলে পড়বে, মুসিবতে পড়বে। কিভাবে ফিল আপ করবো, মুখস্থ করে তো আসলে লাভ হবে না, মুখস্থ জিনিস আসবে না। কমিউনিকেটিভ অ্যাপ্রোচ বলে, ছেলে মেয়েরা সব গ্রামার গুলো বুঝবে, বোঝার পরে তারপরে দিয়ে তারা এগুলোকে কমিউনিকেটিভ অ্যাপ্রোচে রূপদান করবে। সেই চেষ্টাই আমি কিন্তু রত আছি, তোমরা এতদিনে বুঝতেছো। তো ফিল ইন দি ব্ল্যাঙ্কে আসি আমরা। দেখো এরকম একটা, আমি এটা উইথ ক্লুজও থাকতে পারে, উইদাউট ক্লুজও থাকতে পারে, অনেক জায়গায় এটা থাকতে পারে। আমি সবসময় তোমাদের এই উইথ ক্লুজ করে এই যাতে সহজ হয় তোমাদের একটু বুঝতে। দেখো জেন্টেল, আগে আমি ক্লুতেই লিখি, তারপর অ্যানিম্যাল, তারপরে লেখো তোমরা ওয়ান্ডারফুল, আরো একটা লিখি পোয়েম, এবার আমরা চারটে সেন্টেন্স লিখে, চারটে ক্লুতে দিয়ে চারটেই লিখবো। দেখো মোবাইল ফোন is one of the dash
inventions in the world of modern science. Modern science দিলাম। This is one of the easiest. This is one of the easiest dash in this book. পরেরটা আসো, he is one of the dash persons in our town. Last sentence আজকের, the cow is one of the most useful dash in the world. হ্যাঁ ছাত্ররা খেয়াল করো, আগের নিয়মগুলোতে বুঝে থাকো যে কিভাবে সেট করতে হয়েছে, তাহলে তুমি এগুলো বুঝতেছো। আগের নিয়মগুলো তুমি বুঝে থাকো যে আর কিভাবে এগুলো শেখাতে চাচ্ছে। যে মোবাইল ফোন ইজ ওয়ান, মোবাইল ফোন হয় অন্যতম, অফ দি ড্যাশ ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স। এখানে নেই কিন্তু তোমার সেই সুপারলেটিভ ফর্মটা, ডিগ্রিটা নেই, সুপারলেটিভ ডিগ্রির সেই অংশটা নেই। এখন দেখো জেন্টেল, এনিম্যাল, ওয়ান্ডারফুল এবং পোয়েম। এর ভিতরে মোবাইল ফোনের ব্যাপারে বিস্ময়কর আবিষ্কার, অর্থাৎ ওয়ান্ডারফুলটাই ভাবতে পারি আমরা। এই ওয়ান্ডারফুলটা ভাববো, তবে সেটার সুপারলেটিভ ফর্ম লাগবে এখানে, অর্থাৎ মোস্ট ওয়ান্ডারফুল। উত্তর হবে এখানে মোস্ট ওয়ান্ডারফুল। মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়ান্ডারফুল ইনভেনশনস অফ মডার্ন সায়েন্স। শুধু ওয়ান্ডারফুল বসানো হচ্ছিল না, কারণ তুমি একটু আগে শিখে আসলে যে ওয়ান্ডারফুল, মোর ওয়ান্ডারফুল, মোস্ট ওয়ান্ডারফুল, ওখানে দির পরে সুপারলেটিভ ফর্মটা লাগে, সুপারলেটিভ ডিগ্রিটা লাগে, সেটাই তুমি নিয়ে আসলে ওয়ান্ডারফুলকে মোস্ট ওয়ান্ডারফুল করে। পরবর্তীটা, দিস ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ড্যাশ ইন দিস বুক। এইটা হয় এই বইয়ের মধ্যে সহজ কবিতাগুলোর মধ্যে অন্যতম। তুমি এটা ধরো, একটা পোয়েম কথা আছে। এখন ওয়ান অফ দ্য ইজিয়েস্ট, এখানে লাগবে সাবজেক্টটা, এবং সাবজেক্টটা প্লুরাল সেন্স লাগবে। মানে পোয়েম আছে একটা, তুমি যদি পোয়েমস এস করে বসাতে হবে, অবশ্যই এস না দিলে ভুল হচ্ছে। ওখানে আছে পোয়েম, তুমি পোয়েমস করতে বাধ্য, কারণ তুমি শিখে আসলে তো ওয়ান অফ দি বিশিষ্ট বাক্যে অবজেক্টটাকে সবসময় প্লুরাল করতে হয়। তুমি যদি শুধু পোয়েম বসাও তাহলে তুমি নম্বর পাবে না, এখানে পোয়েমস এস দিতে হবে। দিস ইজ ওয়ান, এটা হয় অন্যতম, অফ দি ইজিয়েস্ট পোয়েমস, সহজ কবিতাগুলোর মধ্যে, ইন দিস বুক, এই বইয়ের। নাম্বার সি, হি ইজ ওয়ান অফ দ্য ড্যাশ পারসনস ইন আওয়ার টাউন। দেখো এখানে দি, ওয়ান অফ দির পরে তোমার সুপারলেটিভ ডিগ্রিটা নেই, তো এর ভিতরে জেন্টেল, ভদ্র, এটা একটা অ্যাডজেক্টিভ, মানে এটা সুপারলেটিভ ফর্ম এখানে সেট করতে হবে তোমাকে। হি ইজ ওয়ান, সে অন্যতম, তিনি হন অন্যতম, কাদের মধ্যে? ভদ্র মানুষগুলোর মধ্যে আমাদের দেশে। তাহলে জেন্টেল, মোর জেন্টেল, মোস্ট জেন্টেল, এমন কিন্তু দিতে পারতাম না। জেন্টেলার, জেন্টেলেস্ট, ঠিক বিগার, বিগেস্টের মতো। তো এটা ছোট্ট মনোসিলেবল বলে, জেন্টেল যদিও দুটো, কিন্তু এটা দ্বি সিলেবল, তো এটা জেন্টেলার, ইংরেজিরা এখন সেট করে গেছেন জেন্টেলার, জেন্টেলেস্ট, GENTLEST, জেন্টেলেস্ট।
সুপারলেটিভ ফর্মে তোমার উত্তরটা করতে হয়েছে। হি ইজ ওয়ান অফ দ্য জেন্টেলেস্ট পারসনস। এখানে অবজেক্টটাকে প্লুরাল করেই দিয়েছে আমি, পারসনস। যদি পারসনস না দিতাম তাহলে ভুল হতো, কারণ তুমি জানো ওয়ান অফ দ্য বিশিষ্ট বাক্যে অবজেক্টটাকে প্লুরাল করতে হবে। লাস্ট সেন্টেন্স, দি কাউ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল ড্যাশ। খুব ভালো কথা, খুব জানার একটা বিষয় এখানে। গরু হয় অন্যতম কিসের মধ্যে? অফ দ্য মোস্ট ইউজফুল, অবজেক্টটা বসাতে হবে এখানে, অফ দ্য মোস্ট ইউজফুল। এনিম্যাল আছে এখানে, দেখো শুধু এনিম্যাল, তোমাকে এনিম্যালস করে বসাতে হবে, তা না হলে ভুল হবে। এস করে বসাতে হচ্ছে বক্সে, এখানে শুধুমাত্র এনিম্যাল পেয়েছো, ক্লুতে তোমাকে এনিম্যালস করে বসাতে হবে, কারণ তুমি ছাত্র যে জানো কি না ওয়ান অফ দি বিশিষ্ট বাক্যে অবজেক্টটাকে প্লুরাল করতে হয়, সেই প্রশ্ন, সেই টেস্টটাই এই সেন্টেন্সে আছে। দি কাউ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল অ্যানিমালস ইন দ্য ওয়ার্ল্ড। এখানে ক্লুতে 4টে ওয়ার্ড ছিল, জেন্টেল, অ্যানিম্যাল, ওয়ান্ডারফুল, পোয়েম। সবগুলোকেই তোমাকে পরিবর্তন করে বসাতে হয়েছে, গ্রামাটিক্যালি চেঞ্জ করতে হয়েছে। জেন্টেলকে তুমি করলে জেন্টেলেস্ট, অ্যানিম্যালকে করলে অ্যানিম্যালস, ওয়ান্ডারফুলকে করেছো মোস্ট ওয়ান্ডারফুল, করতে বাধ্য কারণ সুপারলেটিভ ডিগ্রি। এবং পোয়েমকে তুমি নিয়ে এসছো এখানে পোয়েমস, অর্থাৎ প্লুরাল করে দিয়েছো। পোয়েম মানে কবিতা, কবিতাগুলোর মধ্যে, সহজ সহজ কবিতাগুলোর মধ্যে। ছাত্ররা এভাবে করে আমরা আগের সেন্টেন্সগুলো, অর্থাৎ যখন বাংলা সেন্টেন্সগুলোকে আমি সাজিয়েছিলাম, ওইগুলো বোঝার ভিতর দিয়ে, ওইগুলো বুঝে তারপরে তোমার এই গ্যাপ, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক গুলো করতে হবে। তা না হলে তুমি কিছুতেই এগুলো বুঝে নিজে করতে পারবে না, মুখস্থ করে রাখতে হবে। আর এগুলো মুখস্থ করে সম্ভব না, এগুলো বুঝে রাখতে হবে, অন্তর দিয়ে উপলব্ধি করে রাখতে হবে পরীক্ষায় পুরোপুরি মার্ক পাওয়ার জন্য। শুধু এই পরীক্ষাগুলোতে না, পরবর্তী অ্যাডমিশন টেস্টটাতে তুমি যখন টিচার হবে, টিচার হলে তোমাকে ঠিক এইভাবে করে শেখাতে হবে যে কেন, কিভাবে এটা সুপারলেটিভ ডিগ্রি হবে, কেন এখানে অবজেক্টটাকে প্লুরাল করতে হবে, প্রিপজিশনাল ফ্রেজটাই বা কোথায় বসে, এগুলো খুব উপলব্ধির বিষয় তোমার। যাই হোক, আজকের ক্লাসটা আমি এই পর্যন্ত রাখবো। আগামী দিনে তোমাদেরকে আমি অন্য আরেকটা নতুন গ্রামার নিয়ে ক্লাস দিব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, তোমরা আমার ভিউ বাড়াও, তোমরা আমাকে অনুপ্রাণিত করো, তোমরা আমার সাবস্ক্রাইবার আরো বেশি বেশি বাড়াতে হবে। আমি তোমাদের সাথে আছি, তোমরাও আমার সাথে থাকো। সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।